হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন যাচ্ছি মহালয়ের জন্য, মানে মহালয় আজকে দাদা তর্পণ করবে, তো যাচ্ছি প্রিন্সেপ ঘাটে। তো প্রায় এখন ওই 5টা মতন বাজে, অনেকটাই অন্ধকার আর প্রচুর পরিমাণে বৃষ্টি, কি বলবো। তো চলো বন্ধুরা, দেখি যদি ওখানে গিয়ে বৃষ্টিটা থামে তাহলে হয়তো নেমে তোমাদেরকে দেখাতে পারবো, কিছুটা অন্তত ভিডিও করে দেখাতে পারবো। কিন্তু যদি না নামতে পারি আর কিছুই দেখাতে পারবো না, কারণ দাদা তর্পণ করবে, শুধুমাত্র মা দাদা হয়তো নেমে যেতে পারে। তো যাই হোক, বলতে বলতে চলেও এসেছি আর বৃষ্টিটাও থেমে গেছে। আর প্রথমেই মা দাদা নেমে গেছে, যেহেতু গাড়ি রাখার খুব অসুবিধা হচ্ছিল, সেই কারণে ওরা বেরিয়ে আগে চলে গেছে। আর আমরা এখন, আমি আমার বর আর মেয়ে 3জনে যাচ্ছি। আর যাওয়ার আগে মানে যাচ্ছি গিয়ে আর ওখানে একটুখানি চা খাবো দুজনে। এত পরিমাণে মানে সকালবেলা বেরিয়েছি, তো চাটা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে, তাই একটু চা খাবো, খেয়ে তারপরে প্রিন্সেপ ঘাটের দিকে যাব। মানে ঘাটের আগে একটু স্টেশনে কিছুক্ষণ দাঁড়াবো, দাঁড়ানোর পরে যাব। তো আমরা এখন প্রিন্সেপ ঘাটে দাঁড়িয়ে আছি, আর ওদিকে মা দাদা মিলে গেছে ঘাটেতে তর্পণ করতে। তো এই যে এখানে দাঁড়িয়ে আছি, ব্রিজটা। না কি কাদা দেখো, ওখানে দেখ কি কাদা। হ্যাঁ, গড়িয়ে গড়িয়ে। হ্যাঁ, না করতাম না। মানে এত পরিমাণে ভিড় আর কাদা ছিল যে দাদা তর্পণ করাটা তোমাদেরকে দেখাতে পারলাম না, আর বৃষ্টিও ঝিরিঝিরি পড়ছিল। যাই হোক, তর্পণ করা হয়ে গেছে আর তাই আমরা বেরিয়েও পড়লাম। তো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর আমার পাশে সারাক্ষণ থেকো।